ভারতীয় দর্শন। এখানে প্রথম আর দ্বিতীয় প্রশ্ন উত্তর অনেকটা একই হবে। ভারতীয় দর্শনের শ্রেণীবিভাগ আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, আস্তিক এবং নাস্তিক দর্শনের আলোচনা করো। উত্তর হবে ভারতীয় দর্শনের ভিত্তি হলো বেদ। এই বেদের উপর ভিত্তি করে ভারতীয় দর্শনকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়, যথা আস্তিক দর্শন ও নাস্তিক দর্শন। আস্তিক দর্শন পয়েন্ট করে লিখতে হবে। আস্তিক কথাটি প্রধানত দুটি অর্থে ব্যবহৃত হয়, যথা প্রচলিত অর্থে আস্তিক এবং দ্বিতীয় ভারতীয় দর্শন অর্থে আস্তিক। প্রচলিত অর্থে আস্তিক সাধারণ অর্থে বা প্রচলিত অর্থে যারা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করেন তাদের বলা হয় আস্তিক। ভারতীয় দর্শন অর্থে আস্তিক কি? ভারতীয় দর্শনে যাদের বেদের প্রামাণ্য বিশ্বাস করেন তাদের বলা হয় আস্তিক। ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায় হলো 6টি, যথা ন্যায় দর্শন, বৈশেষিক দর্শন, সাংখ্য দর্শন, যোগ দর্শন, মীমাংসা দর্শন এবং বেদান্ত দর্শন। ভারতীয় দর্শন আস্তিক সম্প্রদায়গুলিকে আবার দুই ভাগে ভাগ করা যায়। সেগুলি কী কী? সেগুলি হলো বেদ অনুগত সম্প্রদায়, বেদ স্বতন্ত্রপন্থী সম্প্রদায়। তো এখন এই দুটি পয়েন্টের আলোচনা করতে হবে। বেদ অনুগত সম্প্রদায়, যে সকল আস্তিক দর্শন সম্প্রদায় সম্পূর্ণরূপে বেদের ওপর নির্ভরশীল তাদের বলা হয় বেদে অনুগত সম্প্রদায়। ভারতীয় দর্শনে মীমাংসা এবং বেদান্ত এই দুটি সম্প্রদায় হলো বেদ অনুগত সম্প্রদায়। বেদ স্বতন্ত্রপন্থী সম্প্রদায় কোনটি? যে সকল আস্তিক দর্শন সম্প্রদায় সম্পূর্ণরূপে বেদের ওপর নির্ভরশীল নয় তাদের বলা হয় বেদ স্বতন্ত্রপন্থী সম্প্রদায়। ভারতীয় দর্শনে ন্যায় দর্শন, বৈশেষিক দর্শন, সাংখ্য দর্শন, যোগ দর্শন এই 4টি আস্তিক সম্প্রদায়কে বলা হয় বেদ স্বতন্ত্রপন্থী সম্প্রদায়। নাস্তিক দর্শন কোনটি? নাস্তিক কথাটি প্রধানত দুটি অর্থে ব্যবহার করা হয়, যথা প্রচলিত অর্থে নাস্তিক এবং ভারতীয় দর্শন নাস্তিক। প্রচলিত অর্থে নাস্তিক বলতে আমরা সাধারণ বুঝি যে ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে না, তাদের বলা হয় নাস্তিক। ভারতীয় দর্শনে নাস্তিক কি? ভারতীয় দর্শনে যাদের বেদের প্রামাণ্যে বিশ্বাস করেন না তাদের বলা হয় নাস্তিক। ভারতীয় দর্শনে নাস্তিক সম্প্রদায় 3টি, চার্বাক দর্শন, বৌদ্ধ দর্শন এবং জৈন দর্শন। ভারতীয় দর্শন নাস্তিক সম্প্রদায়গুলিকে আবার দুই ভাগে ভাগ করে, যেমন চরমপন্থী নাস্তিক সম্প্রদায় এবং নরমপন্থী নাস্তিক সম্প্রদায়। চরমপন্থী নাস্তিক সম্প্রদায় কোনটি? যে সকল নাস্তিক সম্প্রদায় সম্পূর্ণরূপে বেদে বিরোধী এবং যারা কর্মবাদ, জন্মান্তরবাদ এবং পুনর্জন্ম ইত্যাদি তত্ত্বে সম্পূর্ণ অবিশ্বাসী তাদের বলা হয় চরমপন্থী নাস্তিক সম্প্রদায়। ভারতীয় দর্শনে একমাত্র চার্বাক দর্শন হলো চরমপন্থী নাস্তিক সম্প্রদায়। এরপর আসে নরমপন্থী নাস্তিক সম্প্রদায়। এরা কারা? যে সকল নাস্তিক সম্প্রদায় বেদে অস্বীকার করলেও বিভিন্ন আধ্যাত্মিক মতবাদ যেমন কর্মবাদ, জন্মান্তরবাদ বা পুনর্জন্মবাদ ইত্যাদি তত্ত্বে বিশ্বাস করে তাদের বলা হয় নরমপন্থী নাস্তিক সম্প্রদায়। ভারতীয় দর্শনে বৌদ্ধ, জৈন দর্শন হলো নরমপন্থী নাস্তিক সম্প্রদায়, কেননা এই দুটি সম্প্রদায় বেদের প্রামাণ্য গ্রন্থরূপে স্বীকার না করলেও ভারতীয় দর্শনে অন্যান্য তত্ত্বে যেমন কর্মবাদ, পুনর্জন্মবাদ ইত্যাদি তত্ত্বে বিশ্বাসী। দ্বিতীয় প্রশ্ন কী আছে? দ্বিতীয় প্রশ্ন দেখো, ভারতীয় দর্শনের মৌলিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভারতীয় দর্শনে 2000 খ্রিস্টপূর্বাব্দে বেদের সূচনা হয়। পরবর্তীকালে আর্য এবং অনার্য মিশ্রণে সমাজ তৈরি হলো এবং সমাজের আধিপত্য ব্রাহ্মণ্য শ্রেণীর হাতে যায়। ফলে ভারতীয় দর্শনে ব্রাহ্মণ্য আধিপত্য বিস্তার লাভ করে। এই সময় ধর্ম ছিল আচার অনুষ্ঠান ভিত্তিক এবং বহুদেববাদ। পরবর্তীকালে উপনিষদের মাধ্যমে প্রাচীন ভারতীয় দর্শনের সূচনা হয়। ভারতীয় দর্শনে 900 খ্রিস্টপূর্বাব্দে উপনিষদের সূচনা হয়। বিশ্ব সৃষ্টির রহস্য, আত্মার স্বরূপ, জীবন ও জগতের বিভিন্ন রহস্য ঘিরে ও তার প্রশ্ন উত্তর অনুসন্ধানের জন্য উপনিষদের জন্ম হয়। এছাড়া পরবর্তীকালে ভারতীয় দর্শনে আস্তিক ও নাস্তিক সম্প্রদায়ে বিভিন্ন দর্শন শাখার জন্ম হয়, যেমন জৈন দর্শন, বৌদ্ধ দর্শন, চার্বাক দর্শন, ন্যায় দর্শন, সাংখ্য দর্শন, বৈশেষিক দর্শন প্রভৃতি। ভারতীয় দর্শনকে বিশ্লেষণ করলে ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য বিভিন্ন দিক থেকে পরিলক্ষিত করা যায়। সেগুলি কি? সেগুলি হলো প্রকৃতি কেন্দ্রিক। ভারতীয় দর্শনের প্রকৃতিকে কেন্দ্র করে গড়ে উঠেছে। বৈদিক ঋষিদের উদ্দেশ্য ছিল প্রাকৃতিক বিভিন্ন সমস্যা সমূহের কারণ অনুসন্ধান করা, তাই ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য হলো প্রকৃতি কেন্দ্রিকতা। দ্বিতীয় পয়েন্ট, ধর্মভিত্তিক। ভারতীয় দর্শন ধর্মকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এই দর্শন সৃষ্টির রহস্য উদ্ঘাটনে ধর্মের উপর প্রাধান্য দিয়েছে। ভারতীয় দর্শনে নাস্তিক শাখা থাকলেও আস্তিক শাখাটি ধর্মকে কেন্দ্র করে গঠিত। তাই আমরা বলতে পারি ভারতীয় দর্শনের একটি বৈশিষ্ট্য হলো ধর্মভিত্তিক বা ধর্মকেন্দ্রিক। এর পরের পয়েন্ট, বৈচিত্র্যতা। ভারতীয় দর্শন বৈচিত্র্যধর্মী, অর্থাৎ ভারতীয় দর্শনে কার্যকলাপের দিক থেকে বিভিন্ন বৈচিত্র্যমুখী দিক পরিলক্ষিত হয়। তাই বৈচিত্র্যতা ভারতীয় দর্শনের এক বিশেষ বৈশিষ্ট্য। অন্তর্মুখী দৃষ্টিভঙ্গি। এর পরের পয়েন্ট, ভারতীয় দর্শনের দৃষ্টিভঙ্গি হলো অন্তর্মুখী, অর্থাৎ ভারতীয় দর্শনে মানুষের অন্তর্জগৎ সম্পর্কে বিশ্লেষণ করা হয়েছে, তাই এটি একটি অন্যতম বৈশিষ্ট্য। পরের পয়েন্ট, শাখা প্রশাখাযুক্ত। ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য হলো শাখা প্রশাখাযুক্ত। যেমনটা আমরা দেখেছি ভারতীয় দর্শনে বিভিন্ন দার্শনিক সম্প্রদায়ের সংমিশ্রণে গঠিত হয়েছে, যেমন চার্বাক দর্শন, বৌদ্ধ দর্শন, সাংখ্য দর্শন প্রভৃতি। তাই এই পয়েন্টে এগুলো উল্লেখ করা জরুরি। এরপরে পয়েন্ট, স্বাধীনতামূলক।
ভারতীয় দর্শন স্বাধীনতামূলক, এখানে ব্যক্তি স্বাধীনতার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। যেমন ভারতীয় দর্শন অনুযায়ী প্রতিটি ব্যক্তি স্বরূপই স্বাধীন, তাই ভারতীয় দর্শনের মতে স্বাধীনতা আত্মনের স্বরূপ। যুক্তিবাদী, ভারতীয় দর্শন যুক্তিবাদী প্রকৃতির বৈশিষ্ট্যযুক্ত, তাই ভারতীয় দর্শনে যুক্তি, বিচার, বিশ্লেষণ নেই এমন কথা বলা যায় না। উদাহরণস্বরূপ বলা যায় ন্যায় দর্শন যুক্তি ও তর্কের উপর প্রতিষ্ঠিত। তাছাড়া ভারতীয় দর্শনে যুক্তি ও বুদ্ধিকে অতিক্রম করে অপরোক্ষ অনুভূতি ভারতীয় দর্শনে বিশেষ গুরুত্ব পেয়েছে। পরে পয়েন্ট, চর্চামূলক, ভারতীয় দর্শনে ব্যক্তির আচার আচরণ, জীবনশৈলী প্রভৃতি বিষয়ে ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে, তাই এই দর্শন চর্চামূলক। অর্থাৎ ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য হলো এটি যে এটি চর্চামূলক। উপসংহার বা পয়েন্ট করেও লিখতে পারো, পয়েন্ট ছাড়াও প্যারা চেঞ্জ করে লিখতে পারো। এখানে লিখবে ভারতীয় দর্শন বিভিন্ন শাখা প্রশাখাযুক্ত, ফলে ভারতীয় দর্শনের মধ্যে আস্তিক সম্প্রদায় যেমন রয়েছে আবার নাস্তিক সম্প্রদায় রয়েছে, তাই ভারতীয় দর্শন অধিক বৈচিত্র্যধর্মী। তাই ভারতীয় দর্শনে জ্ঞানতত্ত্ব বিষয়টিও বিশেষভাবে প্রাধান্য পায়, যার মধ্যে দিয়ে মানুষ কীভাবে জ্ঞান অর্জন করে তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। ভারতীয় দর্শন অনুযায়ী জ্ঞানলাভ প্রক্রিয়ায় ইন্দ্রিয়, মন, বুদ্ধি সম্পর্কে বিশ্লেষণ করা হয়েছে। পরের কোশ্চেন আছে দেখো, ভারতীয় দর্শন কি দুঃখবাদী দর্শন? এখানে আমাদের ব্যাখ্যা করতে হবে। তার আগেই আমাদের জেনে নিতে হবে দুঃখবাদ কি। যে মতবাদ বিশ্বাস করে জগৎ এবং জীবনের সর্বত্রই দুঃখ, আনন্দ বলে কিছু নেই, আদি, মধ্য এবং অন্ত সব কিছুই দুঃখময়, তাই দুঃখবাদ। দুঃখবাদের অভিযোগ এখন দেখিনি। ভারতীয় দর্শনের বিরুদ্ধে অভিযোগগুলির মধ্যে দুঃখবাদ একটি। এইরূপ অভিযোগের কারণ হলো ভারতীয় সম্প্রদায়গুলিতে দুঃখ নিয়ে আলোচনা করা হয়েছে। বৌদ্ধ দর্শনে বলা হয়েছে সবই দুঃখময়। সাংখ্য দর্শনে আদিবৈদিক, অধিভৌতিক, আধ্যাত্মিক নামে ত্রিবিধ দুঃখের কথা বলা হয়েছে। যোগ দর্শনে পরিণাম, তাপ এবং সংস্কার এই 3 প্রকার দুঃখের আলোচনা করা হয়েছে। ন্যায়, বৈশেষিক এবং মীমাংসা দর্শন অনুযায়ী অনাবিল আনন্দবদ্ধ জীব কোনোদিন পেতে পারে না। উপনিষদে ব্রহ্ম ছাড়া সব কিছুই দুঃখময় বলা হয়েছে। গীতায় শ্রীকৃষ্ণ জগৎকে দুঃখের আলয় বলেছে। তাই পাশ্চাত্য দার্শনিকরা ভারতীয় দর্শনের বিরুদ্ধে এইরূপ অভিযোগ করে থাকেন। এখন আমরা দেখি সত্যি কি এই দর্শন দুঃখবাদী কি না। ভারতীয় দর্শনের আদিতে দুঃখ থাকলেও পরিণামে দুঃখ নিবৃত্তির মাধ্যমে চির আনন্দময় অবস্থার আশা জাগিয়েছে। বস্তুত দুঃখের অনুভূতিতেই দুঃখ নিবৃত্তির পথ অনুসন্ধানে ব্রতী করে। বিভিন্ন দর্শনে দুঃখ নিবৃত্তির বিভিন্ন উপায় বা পথ নির্দেশ করে জীবকে সমস্ত প্রকার দুঃখের হাত থেকে মুক্তি লাভের মাধ্যমে মোক্ষ লাভের কথা বলা হয়েছে। ন্যায় মতে মিথ্যা জ্ঞানের নিবৃত্তি দ্বারা, বৈশেষিক দর্শনে তত্ত্বজ্ঞান দ্বারা, বেদান্ত দর্শনে অধিবিদ্যা নিবৃত্তি দ্বারা, মীমাংসা দর্শনে ব্রহ্মজ্ঞান দ্বারা, বৌদ্ধ দর্শনে 4টি আর্য সত্য দ্বারা, জৈন দর্শনে সমাধি দ্বারা মোক্ষ লাভের কথা বলা হয়েছে। ফলে ভারতীয় দর্শন সম্প্রদায়গুলিতে মূলত দুঃখ থেকে পরিত্রাণ লাভের উপায়ে আলোচনা করতে গিয়ে দুঃখের আলোচনা করা হয়েছে। তাহলে সিদ্ধান্ত আমরা লিখতে পারি বা উপসংহার লিখতে পারি, ভারতীয় দর্শনে দুঃখবাদী হলেও পরিণামে আশাবাদী। যেখানে সমস্ত ভারতীয় দর্শন দুঃখকে দূরীভূত করতে সক্ষম বলে ঘোষণা করে, সেখানে প্রকৃত দুঃখবাদ বলতে যা বোঝায় সেই অর্থে একে দুঃখবাদী বলা যায় না। এই কথাটিই বলেছেন ম্যাক্স মুলার। তাহলে আমরা বলতেই পারি যে ভারতীয় দর্শন প্রকৃতপক্ষে দুঃখবাদী নয়। তারপর কি বলেছে দেখো, ম্যাক্স মুলার আরও বলেছেন যেখানে সব ভারতীয় দর্শনের লক্ষ্য অজ্ঞানপ্রসূত দুঃখের নিবৃত্তি এবং সত্যজ্ঞান থেকে উদ্ভূত চরম শান্তি লাভ, সেখানে ভারতীয় দর্শনকে দুঃখবাদী না বলে সুখবাদীও বলা যায়। কাজে ভারতীয় দর্শনকে দুঃখবাদী না বলে আশাবাদী ও মুক্তিবাদী দর্শনও বলা যায়। নেক্সট কোশ্চেনে আছে চার্বাকদের ভূত চৈতন্যবাদ বা দেহাত্মবাদ। চার্বাক দেহাত্মবাদ পয়েন্ট করে লিখতে হবে। চার্বাক মতে মানবদেহ প্রত্যক্ষযোগ্য জড় চতুর্ভূতের সূক্ষ্ম কণা দ্বারা গঠিত। এখানে 4টি ভূত কি? ক্ষিতি, অপ, তেজ, মরুত, যেটা তোমরা আগেই জেনে থাকবে। এই উপাদানগুলি নির্দিষ্ট পরিমাণে মিশ্রিত হলে যে দেহ উৎপন্ন হয়, সেই দেহ চৈতন্য রূপে এক নতুন গুণ আবির্ভূত হয়। দেহ হতেই চৈতন্যের উৎপত্তি। চার্বাকগণ আরও বলেন, যদিও জড় চতুর্ভূতের কোনোটিতেই চৈতন্যরূপ গুণের উপস্থিতি নেই, তবুও তাদের নির্দিষ্ট পরিমাণের মিশ্রণে চৈতন্যের আবির্ভাব ঘটে। যেমন বাস্তবে পান, চুন, খয়ের, সুপারি এদের কোনোটিতেই লাল আভা নেই, তবুও এদের নির্দিষ্ট পরিমাণে একত্রে চর্বণ করলে লাল বর্ণরূপ নতুন গুণের আবির্ভাব ঘটে। তেমনি জড় চতুর্ভূতের নির্দিষ্ট পরিমাণের মিশ্রণে দেহে চৈতন্যের আবির্ভাব ঘটে। তাই চার্বাক মতে দেহ অতিরিক্ত আত্মার অস্তিত্ব থাকা সম্ভব নয়। যেখানে চৈতন্য সেখানে তা দেহান্তগত, যেখানে দেহ নেই সেখানে চৈতন্য নেই। এইরূপ অন্যয় ব্যতিরেকের সাহায্যে বোঝা যায় যে চৈতন্য দেহের ধর্ম। মৃত্যুকালে দেহের বিনাশ ঘটলেও চৈতন্য বিলুপ্ত হয়। আত্মা সম্পর্কিত চার্বাকদের এই মতবাদ দেহাত্মবাদ বা ভূত চৈতন্যবাদ নামে বিখ্যাত।
চার্বাকগণ তাদের দেহাত্মবাদ সপক্ষে যে সকল যুক্তি উত্থাপন করেছেন বা যুক্তিগুলো বলেছেন সেগুলি আমরা নিম্নরূপে আলোচনা করতে পারি। প্রথমত, চৈতন্য বিশিষ্ট দেহকে সকলে আত্মারূপে গ্রহণ করে বলে সবাই আমি স্থূল, আমি কৃশ ইত্যাদি বলে থাকে। এখানে আমি বলতে সকলেই দেহকে বোঝে। যেমন রাহুর মস্তক ও রাহু অভিন্ন হওয়া সত্ত্বেও লোকে যেমন রাহুর মস্তক কথাটি ব্যবহার করে থাকে, তেমনি আমার দেহ ও আমি অভিন্ন হওয়া সত্ত্বেও লোকে আমার দেহ কথাটি ব্যবহার করে থাকে। আসলে এটি একটি ঔপচারিক প্রয়োগ মাত্র। মস্তক ব্যতীত রাহুর যেমন কোনো পৃথক সত্তা নেই, সেইরূপ দেহতিরিক্ত আত্মারও পৃথক কোনো অস্তিত্ব নেই। দ্বিতীয়ত, আয়ুর্বেদ শাস্ত্র উল্লেখ করে চার্বাকগণ বলেছেন, ব্রাহ্মী, ঘৃত প্রভৃতি পুষ্টিকর খাদ্য গ্রহণে দেহ পুষ্ট হয়, সাথে সাথে চৈতন্য পুষ্ট হয়। অর্থাৎ দেহ পুষ্ট হলে চৈতন্য বা বুদ্ধি পুষ্ট হয়। তৃতীয়ত, দেহের বিশেষ অংশ যেমন মস্তিষ্ক পীড়িত হলে মানসিক শক্তি কমে যায়, আবার বৃদ্ধ বয়সে শরীর কৃশ হয়ে গেলে বুদ্ধির ক্ষীণতা এবং দুর্বলতা বাড়ে। চতুর্থত, জীবদেহে স্নায়ুমণ্ডলীয় তারতম্য অনুসারে মানসিক শক্তির তারতম্য লক্ষ্য করা যায়। এছাড়াও চার্বাকগণ শ্রুতিবাক্যের উদাহরণ দিয়ে বলেন, স বা এব পুরুষ অন্যর সময়ও, অর্থাৎ সেই এই পুরুষ অন্য রসেরই বিকার। এই বক্তব্য দেহাত্মবাদেই সাধন করে। প্রত্যক্ষ অনুভবে প্রমাণিত হয় অন্য রস দেহকে বর্ধিত করে। শ্রুতি বলে সকলেই স্বীকার করে যে মানুষ নিজেকে সর্বোপরি নিজের আত্মাকে বেশি ভালোবাসে, আবার দেহকেও মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে। তাই শ্রুতি অনুসারেও বলা যায় দেহই আত্মা। উপরোক্ত যুক্তিগুলির পরিপ্রেক্ষিতে চার্বাকগণ বলেন, প্রকৃতপক্ষে বিভিন্ন ইন্দ্রিয়ের দ্বারা জ্ঞাত দেহরূপী পুরুষই আত্মা। দেহই চৈতন্যের আশ্রয়। দেহ ও আত্মা অভিন্ন। পরের প্রশ্ন, চার্বাকদের মতে প্রত্যক্ষই জ্ঞানের প্রধান উৎস, এটি ব্যাখ্যা করো। চার্বাক ভারতীয় দার্শনিক চিন্তার মধ্যে একটি ব্যতিক্রম ধর্মী দর্শন। ভারতীয় অন্যান্য দার্শনিক সম্প্রদায়গুলি তাদের জ্ঞানতাত্ত্বিক আলোচনায় প্রত্যক্ষ ছাড়া অন্যান্য বিষয়কে জ্ঞানের উৎস হিসাবে স্বীকার করলেও শুধুমাত্র চার্বাক দর্শনই প্রত্যক্ষকে জ্ঞানের অন্যতম উৎস বলে মনে করেন, অর্থাৎ অভিজ্ঞতার উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করে এই চার্বাকরাই। চার্বাক দর্শনকে অভিজ্ঞতার নির্ভর বস্তুবাদী দর্শন নামে অভিহিত করা হয়। অন্যদিকে যৌক্তিক প্রত্যক্ষবাদ বিংশ শতাব্দীর প্রভাবশালী ও আলোড়ন সৃষ্টিকারী এক দার্শনিক জ্ঞানের ক্ষেত্রে অভিজ্ঞতার উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করেছেন। চার্বাকদের মতে যৌক্তিক প্রত্যক্ষবাদেও জ্ঞানের অন্যতম উৎস হিসাবে অভিজ্ঞতাকে গ্রহণ করা হয়েছে। ভারতীয় দর্শনের 9টি দিক দর্শনের আলোচনার ক্ষেত্রে জ্ঞানবিদ্যার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। তবে ভারতীয় জ্ঞানবিদ্যার আলোচনা অবশ্যই পাশ্চাত্য দর্শনের জ্ঞানবিদ্যার আলোচনা থেকে একটু আলাদা বা ভিন্ন। এমনকি ভারতীয় দর্শনের বিভিন্ন সম্প্রদায়ের জ্ঞানবিদ্যার আলোচনার ক্ষেত্রেও বিভিন্নতা লক্ষ্য করা যায়। এক্ষেত্রে চার্বাক দর্শন অন্যতম দার্শনিক সম্প্রদায় যারা জ্ঞানতাত্ত্বিক আলোচনার ক্ষেত্রে অন্যদের থেকে পৃথক। চার্বাক দর্শন চার্বাক জ্ঞান তত্ত্বের ওপরই প্রতিষ্ঠিত। বৈধ জ্ঞানকে বলা হয় প্রমা এবং বৈধ জ্ঞানের লাভের উৎসকে বলা হয় প্রমাণ। চার্বাক দর্শন ছাড়া অন্য সব দার্শনিক সম্প্রদায় অধিক প্রমাণকে স্বীকার করেছে। শুধুমাত্র চার্বাক দর্শনেই প্রত্যক্ষকে একমাত্র প্রমাণ হিসাবে স্বীকার করেছে। তাদের মতে প্রত্যক্ষই জ্ঞানের একমাত্র বৈধ উৎস। ইন্দ্রিয় প্রত্যক্ষ ছাড়া অন্য কোনো নিশ্চিত জ্ঞান অর্জন করা সম্ভব নয়। প্রমাণেষু প্রত্যক্ষং শ্রেষ্ঠং, অর্থাৎ প্রত্যক্ষতেই শ্রেষ্ঠ প্রমাণ। সকল ভাববাদ বিরোধী সম্প্রদায়ের প্রত্যক্ষ শ্রেষ্ঠ প্রমাণ বলে বিবেচিত। চার্বাক সবচেয়ে বড় ভাববাদ বিরোধী সম্প্রদায় হওয়ায় জ্ঞানবিদ্যায় আলোচনার ক্ষেত্রে প্রত্যক্ষ গুরুত্ব সর্বাধিক। যেহেতু প্রমাণ বলতে সম্যক জ্ঞানকে বোঝায়, যেহেতু এই জ্ঞান সকল প্রকার সংশয় ও বিপর্যয়শূন্য জ্ঞান বলে বিবেচিত, চার্বাকরা মনে করেন একমাত্র প্রত্যক্ষের মাধ্যমেই সম্যক জ্ঞান লাভ করা যায়। প্রত্যক্ষ ছাড়া কোনো বাস্তব জ্ঞান লাভ করা সম্ভব নয়। এই জন্য চার্বাকরা প্রত্যক্ষকে একমাত্র নির্ভরযোগ্য প্রমাণ বলে স্বীকার করেন। এরপরে কোশ্চেন, দ্বাদশ নিদান বা প্রতীত্ব সমুৎপাদ আলোচনা করো। পয়েন্ট করে শুরু করবে। গৌতম বুদ্ধ প্রবর্তিত দার্শনিক তত্ত্বগুলির মধ্যে অন্যতম হল প্রতীত্ব সমুৎপাদ। এই নীতি অনুসারে কোনো কার্যই কোনো না কোনো কারণ ছাড়া উৎপন্ন হতে পারে না, অর্থাৎ কারণ আবির্ভূত হলে কার্য উৎপন্ন হয়। সুতরাং প্রত্যেক জিনিসের অস্তিত্বই কারণের ওপর নির্ভরশীল বলে শর্তাধীন। জগতে আকস্মিকতার কোনো স্থান নেই, কোনো কিছু আকস্মিকভাবে ঘটে না। এই মতবাদের নাম হলো প্রতীত সমুৎপাদ। সমুৎপাদ কথার অর্থ হলো উদ্ভব
এবং প্রতীত কথার অর্থ হলো প্রাপ্ত হওয়া। তাহলে প্রতীত সমুৎপাত কথাটির সম্পূর্ণ অর্থ হলো কোনো কিছু প্রাপ্ত হয়ে বা অবলম্বন করে কার্যের উদ্ভব। বুদ্ধদেবের মতে এই মতবাদ শাশ্বতবাদ বা নিত্যবাদের সর্ববৈনাশিকতার বা নিরস্তিবাদের বা উচ্ছেদবাদ এর মধ্যবর্তী পন্থা। নিত্যতাবাদ শাশ্বতবাদ অনুসারে কোনো কোনো বিষয় শাশ্বত অর্থাৎ অনন্তকাল ধরে স্থায়ী, তাদের আদিও নেই অন্তও নেই, তারা কোনো কিছুর দ্বারা উৎপন্ন নয়, সেহেতু কোনো কিছুর ওপর নির্ভরশীল নয়। উচ্ছেদবাদ অনুযায়ী বস্তুর উচ্ছেদ বা বিনাশের পর তার কোনো কিছুর অস্তিত্ব থাকে না। প্রতীত সমুৎপাতবাদ এই দুই চরম অবস্থার মধ্যবর্তী পন্থা। এই নীতি অনুসারে বস্তুর অস্তিত্ব আছে কিন্তু তার শাশ্বত নয়। অপরপক্ষে তাদের অতান্ত্রিক উচ্ছেদ বা বিনাশ কখনোই ঘটে না, সর্বদাই কোনো না কোনো কিছু অবশিষ্ট থাকে। কোনো কিছুকে অবলম্বন করে অপর বস্তুর উদ্ভব অস্তিত্ব সর্বদাই শর্ত সাপেক্ষ বা অন্য বস্তুর অস্তিত্বের উপর নির্ভরশীল। কাজে এই মতবাদ অনুসারে জগতে কোনো পরিণতি কারণের স্থান নেই, এমন কোনো শাশ্বত সত্তা নেই যার কারণ নির্ভর না হয়ে অনন্তকাল ধরে বিরাজমান থাকতে পারে। অপরপক্ষে যার অস্তিত্ব আছে তা বিলীন হওয়ার পূর্বে কোনো না কোনো কার্য উৎপাদন করবেই। সুতরাং যার অস্তিত্ব আছে তার অস্তিত্বের কারণরূপে পূর্ববর্তী কারণও আছে। বুদ্ধদেব এই মতবাদের ওপর খুব গুরুত্ব আরোপ করেছেন এবং একে ধর্মরূপে অভিহিত করেছেন। বুদ্ধদেব বলেন, আমি তোমাদের ধর্ম কি তাই শেখাবো। এটি উপস্থিত থাকলে এটি হয়, ওইটির উদ্ভব ঘটলে এইটির উদ্ভব হয়, ওইটি উপস্থিত না থাকলে এটি হয় না, ওইটি শেষ হয়ে গেলে এইটিও শেষ হয়ে যায়। মানে দুটি শব্দ বা দুটি কজ এফেক্ট এখানে ফ্রেজ হিসাবে আছে। তিনি আরও বলেন, যিনি প্রতীত সমুৎপাতকে দেখেন তিনি ধর্মকে দেখেন, আর যিনি ধর্মকে দেখেন তিনি প্রতীত সমুৎপাতকে দেখেন। কারণ ক্রিয়া করলে কার্যের আবির্ভাব ঘটে এবং কারণ ধ্বংস হলে কার্যের তিরোভাব ঘটে। এই কার্যকারণ নিয়ম বুঝতে পারাই ধর্ম। বুদ্ধদেবের মতে তার শিক্ষার যথার্থ তাৎপর্য হৃদয় সঙ্গম করার জন্য এই নীতিকে সর্বপ্রথম বুঝে নেওয়া দরকার। প্রতীত সমুৎপাত তত্ত্ব বুঝতে না পারার ব্যর্থতা সব রকম দুঃখের কারণ। তাছাড়া বুদ্ধদেব প্রবর্তিত 4টি আর্য সত্য এই নীতির ওপর প্রতিষ্ঠিত। এই নীতির সাহায্যে তিনি দুঃখের উৎপত্তির কারণ এবং দুঃখ নিরোধের উপায় নির্দেশ করেছেন এবং একে ভিত্তি করেই বুদ্ধদেব জগৎ ও জীবনের স্বরূপ ব্যাখ্যা করেছেন। বুদ্ধদেব শিক্ষা উপদেশের মধ্যে প্রতীত সমুৎপাত প্রধান স্থান অধিকার করে আছে এবং তার অন্যান্য শিক্ষা বা উপদেশকে এই নীতি থেকে অনুসিদ্ধান্ত হিসাবে নিশ্চিত করা যেতে পারে। প্রতীত সমুৎপাদের ওপরই কর্মবাদের ভিত্তি। অতীত কর্মের সংস্কারের ফলস্বরূপ হলো ব্যক্তির জীবন অর্থাৎ বর্তমান জীবন এবং এটি তার ভবিষ্যতের জীবনকে গঠিত করবে। আবার ক্ষণিকত্ববাদও প্রতীত সমুৎপাদেরই অনুসিদ্ধান্ত। যেহেতু বস্তু তার কারণের ওপর নির্ভরশীল, সেহেতু বস্তু অপেক্ষিক, পরনির্ভর, শর্তাধীন এবং সীমিত, সুতরাং তা ক্ষণিক হতে বাধ্য। কারণের ওপর নির্ভর করে বস্তুর আবির্ভাব ঘটে একথা বলা মানেই তাকে ক্ষণিক বলে স্বীকার করে নেওয়া। যেহেতু কারণটি তিরোহিত হলে বস্তুটি তিরোহিত হয়, যা আবির্ভূত হয়, যা জন্মায়, যা উৎপন্ন হয় তা বিনষ্ট বা ধ্বংস হতে বাধ্য। যা ধ্বংস বা মৃত্যুর অধীন তা কখনো স্থায়ী হতে পারে না, আর যা স্থায়ী নয় তা ক্ষণিক। নৈরাত্যবাদও প্রতীত সমুৎপাদের ওপর প্রতিষ্ঠিত। সবই যদি ক্ষণিক হয় তাহলে আত্মাও ক্ষণিক এবং সেহেতু অপেক্ষিক ও মিথ্যা। জড়দ্রব্যের অস্তিত্বহীনতা এবং সংঘাতবাদও এই তত্ত্বের ওপরই প্রতিষ্ঠিত। জড় যেহেতু ক্ষণিক সেহেতু অপেক্ষিক এবং সেই কারণেও মিথ্যা। অর্থক্রিয়াকারিত্ববাদও এই প্রতীত সমুৎপাদেরই ওপর প্রতিষ্ঠিত, কারণ ধারাবাহিকভাবে সংযুক্ত কার্যকারণ শৃঙ্খলের ওপর পরবর্তী অবস্থা কারণরূপে পরবর্তী অবস্থাটিকে উৎপন্ন করার সামর্থ্য আছে এবং কার্য উৎপন্ন করার এই সামর্থ্য অস্তিত্বের মাপকাঠি। পরের প্রশ্ন, চতুর্থ আর্য সত্য বা অষ্টাঙ্গিক মার্গ কি সেটা আলোচনা করো। বুদ্ধদেব স্বীকৃত 4টি আর্য সত্যের প্রথমটি হলো জগৎ দুঃখময়, দ্বিতীয় সত্য হলো এই দুঃখের কারণ আছে, তৃতীয় সত্য হলো এই কারণগুলি ধ্বংস করতে পারে দুঃখ নিরোধ সম্ভব, চতুর্থ তথা শেষ আর্য সত্য হলো এই দুঃখ নিরোধের মার্গ বা পথ আছে, এই পথ অনুসরণ করে দুঃখ থেকে চিরমুক্তি লাভ করা যায়। বুদ্ধদেব স্বয়ং এই পথ অবলম্বন করে নির্বাণ বা দুঃখ থেকে চিরমুক্তি লাভ করেছিলেন। এই পথকেই বৌদ্ধ দর্শনে অষ্টাঙ্গিক মার্গ বলে অভিহিত করা হয়েছে। এই পথ অনুসরণ করতে হলে 8 প্রকার কর্মপদ্ধতি বা নিয়মাবলী অনুসরণ করা প্রয়োজন। বুদ্ধদেব দুঃখ মুক্তির জন্য চরমপন্থা ত্যাগ করে মধ্যপন্থা অবলম্বনের কথা বলেছেন। এই পথ সাধনের পথ সহজ। এই সাধনায় অসংযত ইন্দ্রিয় সম্ভোগও নেই, আবার অনাবশ্যক কৃচ্ছ সাধনও নেই। এতে আছে সংযম, চিত্তের একাগ্রতা, সকল রকম পাপকর্ম
ও অসদাচার থেকে বিরত থাকা এবং সদাকর্মের অনুষ্ঠান। এছাড়া আছে মৈত্রী বা সর্বজনীন হিতকামনা, করুণা বা দুঃখীর প্রতি দয়া, মুদিতা বা অপরের সুখে আনন্দবোধ এবং উপেক্ষা অর্থাৎ অপরের দোষের প্রতি উদাসীনতা। এখানে প্রথম পয়েন্ট হবে সম্যক দৃষ্টি। বুদ্ধদেব অধিবিদ্যা বা অজ্ঞানকেই আমাদের দুঃখ দুর্গতির কারণ বলে উল্লেখ করেছেন। জগৎ ও জীবন সম্পর্কে মিথ্যা দৃষ্টি এই অবিদ্যা। দুঃখ নিরোধ করতে হলে এই অবিদ্যা বা মিথ্যা দৃষ্টি দূর করতে হবে। একমাত্র সত্য দৃষ্টি বা সম্যক দৃষ্টি লাভ করতে পারলেই মিথ্যা দৃষ্টি দূর হতে পারে। তাই বুদ্ধদেব দুঃখ নিরোধের জন্য প্রথমেই সম্যক দৃষ্টি লাভের নির্দেশ দিয়েছেন। এরপরে আসে সম্যক সংকল্প। কেবলমাত্র সত্যজ্ঞানী জীবকে দুঃখ থেকে মুক্ত করতে পারে না। যে লোক জ্ঞান লাভ করে সেই জ্ঞান অনুযায়ী জীবন পরিচালিত করে না, তার জ্ঞান বৃথা। সেই জন্য বলা হয়, চারটি আর্য সত্য সম্বন্ধে জ্ঞান বা সম্যক দৃষ্টি অর্জন করলেই হবে না, এই জ্ঞানের আলোয় জীবন নিয়ন্ত্রিত করাও দৃঢ় সংকল্প করতে হবে। সম্যক বাক। সম্যক সংকল্পের জন্য প্রয়োজন বাক সংযম। সম্যক সংকল্প যদি শুধু সদিচ্ছায় পরিণত হয় তবে তার তাৎপর্য থাকে না। সংকল্পকে কাজে পরিণত করতে হবে। সম্যক সংকল্প প্রণোদিত হয়ে সর্বপ্রথম আমাদের বাক নিয়ন্ত্রণ করতে হবে। মিথ্যা ভাষণ, পরদূষণ, অপ্রিয় কথা, নির্বোধ বহালাপ পরিত্যাগ করতে হবে। এরপরে পয়েন্ট সম্যক কর্মান্ত। সম্যক সংকল্প বাক্য নিয়ন্ত্রণ বা সম্যক বাক্যেই শেষ হয়ে গেলে চলবে না। কর্ম নিয়ন্ত্রণ বা সম্যক কর্মন্তে পর্যবসিত হওয়া চাই। অর্থাৎ সম্যক সংকল্প করে বাক নিয়ন্ত্রণ, কর্ম নিয়ন্ত্রণ উভয় করতে হবে। যিনি সম্যক সংকল্প করেছেন তিনি যে শুধু সদালাপী হবেন তাই নয়, তাকে সদাচারীও হতে হবে। সদাচার বা সম্যক কর্মান্তে বলতে অহিংসা, আস্তেয় বা অচর্য বা অবৈধ ইন্দ্রিয় সম্ভোগ থেকে বিরতি বোঝায়। পরের পয়েন্ট সম্যক আজীব। এই নীতির তাৎপর্য এই যে জীবন রক্ষার জন্য মুক্তির অতি অন্যায় উপায় অবলম্বন করা যাবে না। সম্যক সংকল্পের আলোকে জীবনযাপন করতে হবে। বুদ্ধদেব কিন্তু এই নীতিতে বিশ্বাসী নন। তাই তার মতে উপায় ও উদ্দেশ্য দুই সৎ হতে হবে। জীবন রক্ষার জন্য তিনি অন্যায় উপায় অবলম্বনের পক্ষপাতী ছিলেন না। সম্যক ব্যায়াম। সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সমগ্র আজীবের অধিকারী হয়েও বদ্ধমূল প্রাক্তন সঞ্চিত অসৎ ধারণা এবং বর্তমানের সঞ্চয়মান অসৎ ধারণার বশবর্তী হয়ে মুমুক্ষু সত্য থেকে বিচ্যুত হতে পারে। সেই জন্যই বলা হয়েছে, নৈতিক জীবনের উন্নতিকামী ব্যক্তি মন থেকে সঞ্চিত অসৎ ধারণার নির্মূল এবং নতুন অসৎ ধারণার রোধ করার জন্য যথাশক্তি চেষ্টা বা সম্যক ব্যায়াম করবে। সম্যক স্মৃতি। মুমুক্ষু যে যথার্থ জ্ঞান লাভ করেছে তা অবশ্যই তিনি প্রতি মুহূর্তে মনে রাখবেন। মন যেন কখনো যথার্থ জ্ঞান থেকে বিচ্যুত না হয়। সম্যক স্মৃতির এই তাৎপর্য, অর্থাৎ যে যেমন তাকে তেমন বলেই সর্বদা গ্রহণ করতে হবে। দেহ, ইন্দ্রিয়, মন, মানসিক অবস্থা কিছুই নিতা নয়। এদের নিতা বলে মনে করলেই এদের প্রতি আকর্ষণ জাগে এবং আকর্ষণ থেকেই বন্ধন ও দুঃখ। সম্যক সমাধি। এটি হলো অষ্টাঙ্গিক মার্গের শেষ মার্গ। যে লোক পূর্বে উল্লিখিত 7টি মার্গ বা নীতি যথাযথভাবে আয়ত্ত করতে পেরেছেন তিনি গভীরতর মনোসংযোগে 4টি বিভিন্ন স্তরের মধ্যে দিয়ে নির্বাণ লাভ করবেন। এই মনোসংযোগের নামই সমাধি, অর্থাৎ সম্যক সমাধি। চার্বাকদের নীতিবিদ্যা বা সুখবাদ। যদি এমন প্রশ্ন আসে চার্বাকদের সুখবাদ কি সেটা আলোচনা করো, তাহলে এই প্রশ্নের উত্তরই হবে। চার্বাকদের নীতিবিদ্যা জড়বাদ বা সুখবাদ নামেই পরিচিত। চার্বাকদের মতে দেহ অতিরিক্ত আত্মা নেই, দেহই আত্মা। ধর্ম, অর্থ, মোক্ষ ও কাম এই 4টি চতুর্বর্গ পুরুষার্থ নামে পরিচিত। এই 4টি পুরুষার্থের মধ্যে চার্বাকরা কামকেই পরম পুরুষার্থ বলেছেন। চার্বাক মতে মৃত্যুর মাধ্যমে দেহের পরিসমাপ্তি ঘটে। তাই চার্বাকগণ বলেন, যাবৎ জীবেত সুখের জীবেত, ঋণং কৃত্যা ঘৃতং পিবেত। অর্থাৎ যতদিন বাঁচবে সুখে বাঁচো এবং ঋণ করে হলেও ঘি খাও। পিব খাদ্য চ, অর্থাৎ খাদ্য খাও, দেহ সুখভোগ করো, এটাই জীবনের পরম পুরুষার্থ। দেহাত্মবাদী চার্বাকদের নৈতিক আলোচনা ভোগবাদে পরিণত হয়েছে। ভোগবাদী চার্বাকরা বলেন, দেহ অতিরিক্ত স্বতন্ত্র রূপে আত্মা বলে কিছু নেই। তাই আত্মা সম্পর্কিত যুক্তি প্রলাপ মাত্র, ইহলো কি সর্বস্ব। চার্বাকদের মতে মোক্ষ মস্তকহীন মানুষের শিরোপীড়ার মতো উপহাস্যের বস্তু। চার্বাক মতে জড়বস্তুর সংমিশ্রণে তৈরি দেহ সুখ দুঃখ মিশ্রিত। দেহ থাকলে সুখ থাকবেই, অর্থাৎ দেহ গেলে সুখ দুঃখের অবসান ঘটবে। তাই মানুষের নৈতিক কর্তব্য হলো দেহকে সর্বান্তকরণে কমিয়ে দৈহিক সুখ ভোগ করা। দেহ সুখ দুঃখ মিশ্রিত। সেই জন্যই চার্বাকরা বলেছেন, দৈহিক সুখ উপেক্ষা করা বুদ্ধিমত্তার পরিচয় নয়। মূর্খ ব্যক্তিরা মাছে কাঁটা আছে বলে মাছ খাওয়া ত্যাগ করে, কিন্তু বুদ্ধিমান ব্যক্তিরা অতি সহজেই কাঁটা বেছে তার সার অংশটুকু ভক্ষণ করে, অর্থাৎ খেয়ে নেয়। অর্থাৎ দেহ থাকলে সুখ দুঃখ থাকবেই। তাই চার্বাক মতে মানুষের লক্ষ্য হওয়া উচিত সর্বত্র দুঃখ কমিয়ে সুখ ভোগ করা।
মোক্ষবাদীরা বলেন সুখভোগ ক্ষণিকের জন্য। চার্বাকরা মোক্ষবাদীর এই মন্তব্য স্বীকার করে বলেন ক্ষণিক হলেও একেবারে মূল্যহীন নয়, মিথ্যা নয়। সূর্যোদয় সূর্যাস্তর রামধনু ক্ষণিক হলেও এদের অস্তিত্ব অস্বীকারযোগ্য নয়। অর্থাৎ দৈহিক সুখ সম্ভব কিন্তু আত্মসুখ সম্ভব নয়, কারণ দেহ অতিরিক্ত আত্মা বলে কিছু নেই। ভবিষ্যৎ প্রত্যক্ষ গোচর নয়, তাই ভবিষ্যৎ সুখ লাভের আশায় বর্তমান সুখ থেকে বিরত থাকা উচিত নয়। এইভাবে চার্বাক নীতিবিদ্যা দৈহিক সুখবাদে পরিণত হয়েছে। ন্যায় মতে প্রত্যক্ষ ব্যাখ্যা করো। প্রত্যক্ষ কি? ন্যায় দর্শনের প্রধান এবং মূল প্রমাণ, সেই জন্য প্রথমেই প্রত্যক্ষ প্রমাণ এই আলোচনা করা হয়েছে। মহর্ষি গৌতম প্রত্যক্ষের লক্ষণে বলেছে ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষপন্নং জ্ঞানং অব্যপদেশম অব্যভিচারী ব্যবসাত্মকং প্রত্যক্ষম। অর্থাৎ ইন্দ্রিয়ের সাথে বিষয়ের অর্থের সন্নিকর্ষের ফলে অব্যপদেশ, অব্যভিচারী এবং ব্যবসাত্মক যে কোনো জ্ঞান উৎপন্ন হয়, তাই হলো প্রত্যক্ষ। অন্নং ভট্ট তার তর্ক সংগ্রহ গ্রন্থে প্রত্যক্ষ জ্ঞানের লক্ষণ দিতে গিয়ে বলেন ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষজনং জ্ঞানং প্রত্যক্ষং। অর্থাৎ ইন্দ্রিয় অর্থাৎ অর্থ বা বিষয়ের সন্নিকর্ষের ফলে যে জ্ঞান উৎপন্ন হয় তাকে প্রত্যক্ষ জ্ঞান বলে। এখানে ইন্দ্রিয় বলতে চক্ষুরাদি বহিরেন্দ্রিয়, মন নামক অতীন্দ্রিয়কে বোঝানো হয়েছে। অর্থ বলতে উক্ত ইন্দ্রিয় সমূহের দ্বারা প্রত্যক্ষযোগ্য যে কোনো বিষয়কে বোঝানো হয়। এইসব ইন্দ্রিয় এবং প্রত্যক্ষযোগ্য বিষয়ের সহিত সংযোগাদি সন্নিকর্ষের সাহায্যে উৎপন্নজাত জ্ঞান হলো প্রত্যক্ষ জ্ঞান। যেমন ঘট একটি বিষয়, তার সঙ্গে চক্ষুরেন্দ্রিয় সংযোগ, চক্ষুর সঙ্গে মন, মনের সঙ্গে আত্মার সংযোগ হলে ঘটের প্রত্যক্ষ জ্ঞান উৎপন্ন হয় এবং তা প্রকাশ করা হয়। এই ঘটকে আমি জানি বা আমার এই ঘটের জ্ঞান আছে। তর্ক সংগ্রহ গ্রন্থে বলা হয়েছে নিষ্প্রকারং জ্ঞানং নির্বিকল্পং। অর্থাৎ প্রকার বিযুক্ত জ্ঞান হলো নির্বিকল্পক জ্ঞান। প্রকার শব্দের অর্থ হলো বিশেষণ বা বিশেষের সেই অংশ যা বিশেষ্য বা বস্তুকে বিশেষিত করে বা অন্য কোনো বিষয় থেকে পৃথক করে। অন্যভাবে বলা যায় এক বস্তু থেকে অন্য বস্তু যে পৃথক তা বোঝা যাবে এই প্রকার বা বিশেষণের দ্বারা। যেমন ঘট নামক বিশেষ্য বস্তুর বিশেষণ বা প্রকার তা ঘটত্ব। সুতরাং নিষ্প্রকারক জ্ঞান হলো সেই জ্ঞান যেখানে বিষয়বস্তুর কোনো বিশিষ্টতা প্রকাশিত হয় না বা যে জ্ঞান প্রকার বা বিশেষণকে বিষয় করে না। যেমন আমি চোখ মেলে একটি ঘট দেখলাম, এই অবশিষ্ট বা প্রকারহীন জ্ঞান হলো নির্বিকল্পক জ্ঞান। নির্বিকল্পক জ্ঞানটি বিশেষণের সহিত যুক্ত কোনো বিশেষ্যরূপে প্রকাশিত হয় না। সুতরাং বলা যায় নির্বিকল্পক জ্ঞানের তিনটি বৈশিষ্ট্য: বিশেষ্য যার বিষয় হয় না, বিশেষণ যার বিষয় হয় না এবং উভয়ের সম্বন্ধ যার বিষয় হয় না। এরপরের প্রশ্ন, নির্বিকল্পক এবং সবিকল্পক প্রত্যক্ষের পার্থক্য। প্রথমত, নির্বিকল্পক প্রত্যক্ষ প্রত্যক্ষের প্রথম স্তর আর সবিকল্পক প্রত্যক্ষ দ্বিতীয় স্তর। দ্বিতীয়ত, নির্বিকল্পক প্রত্যক্ষ নিষ্প্রকারক প্রত্যক্ষ বা সবিকল্পক প্রত্যক্ষ স্বপ্রকার বা প্রকার বিশিষ্ট, অর্থাৎ কোনো জাতি, ক্রিয়া, শ্রেণী ইত্যাদি বিশিষ্ট। তৃতীয়ত, নির্বিকল্পক প্রত্যক্ষে কিছু একটা আছে যা বস্তুর অস্তিত্ব আছে এইরূপ প্রত্যক্ষ হয়, কিন্তু সবিকল্পক প্রত্যক্ষে বিশেষণযুক্ত বস্তুর অস্তিত্বের প্রত্যক্ষ হয়। চতুর্থত, নির্বিকল্পক প্রত্যক্ষে কেবলমাত্র বস্তুর অস্তিত্ব জানা যায়, এটি হলো অব্যপদেশ্য। বিশেষণ বা গুণ বিশিষ্ট রূপে জানা যায় না, তাই নির্বিকল্পক প্রত্যক্ষ বচন দ্বারা প্রকাশ করা যায় না। কিন্তু সবিকল্পক প্রত্যক্ষ বপ্পদেশ্য, এটি বিশেষণ বিশিষ্ট বা প্রকার বিশিষ্ট বস্তুর প্রত্যক্ষ হওয়ায় এটি বচন দ্বারা প্রকাশ করা যায়। পঞ্চমত, নির্বিকল্পক প্রত্যক্ষে বস্তুর স্বরূপের জ্ঞান হয় না। নির্বিকল্পক প্রত্যক্ষ বিশেষ্য বিশেষণ সম্বন্ধহীন বস্তুর প্রত্যক্ষ, সেই জন্য এর মূল্যায়ন সম্ভব নয়। অপরদিকে সবিকল্পক প্রত্যক্ষের মূল্যায়ন সম্ভব, কারণ এটি বিশেষণ বিশিষ্ট জ্ঞান। ষষ্ঠত, নির্বিকল্পক প্রত্যক্ষে কেবলমাত্র সংযোগ সন্নিকর্ষ সম্ভব। অপরদিকে সবিকল্পক প্রত্যক্ষে লৌকিক যে 6টি সন্নিকর্ষ রয়েছে সবকটি প্রযোজ্য। নির্বিকল্পক প্রত্যক্ষে প্রাপ্ত জ্ঞান প্রমা না অপ্রমা সেটা নির্ণয় সম্ভব নয়, কারণ এক্ষেত্রে কেবলমাত্র কোনো বস্তুর অস্তিত্ব আছে এরূপ জ্ঞান হয়। এর প্রত্যক্ষে কোনো গুণযুক্ত বা ধর্ম বিশিষ্ট বস্তুরূপে প্রতিভাত হয় না। অপরদিকে সবিকল্পক প্রত্যক্ষে যেহেতু বিশেষ্য বিশেষণযুক্ত জ্ঞান হয়, তাই এই প্রত্যক্ষ প্রমা বা অপ্রমা হতে পারে। সপ্তমত, নির্বিকল্পক প্রত্যক্ষ প্রকারহীন হওয়ার তার মানস প্রত্যক্ষ হয় না। অপরদিকে সবিকল্পক প্রত্যক্ষ প্রকারযুক্ত হওয়ায় মানস
প্রত্যক্ষ সম্ভব। নির্বিকল্প প্রত্যক্ষ অবিশিষ্ট ও প্রকারহীন হওয়ায় মানস প্রত্যক্ষ সম্ভব নয়। অষ্টমত, নির্বিকল্প প্রত্যক্ষ কম ব্যাপক, সবিকল্পক প্রত্যক্ষ বেশি ব্যাপক। এর পরের প্রশ্ন, অনুমান এবং এর প্রকারগুলি ব্যাখ্যা করো। ন্যায় দর্শনে অনুমানকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, স্বার্থানুমান এবং পরার্থানুমান। স্বার্থ অনুমানের লক্ষণ হয়েছে স্বার্থজন্য অনুমান, স্বার্থানুমান অর্থাৎ স্ব অর্থে বা নিজের প্রয়োজনে যে অনুমান করা হয় তাই স্বার্থানুমান। কাজেই জ্ঞাতা নিজের প্রয়োজনে যখন কোনো অনুমানের আশ্রয় নেয় তখন সেই অনুমানই স্বার্থানুমান। স্বার্থানুমান যেহেতু নিজের জ্ঞান বৃদ্ধির জন্য করা হয় সেহেতু স্বার্থানুমানের ক্ষেত্রে দুটি বা তিনটি অব্যয় যথেষ্ট। যেমন পর্বতে ধূম আছে, অতএব পর্বতে বহি আছে, অর্থাৎ আগুন আছে। পরার্থমান লক্ষণ করা হয়েছে পরার্থজনং অনুমানং পরার্থনুমানম, অর্থাৎ অন্যের জানার জন্য যে অনুমানের আশ্রয় নেওয়া হয় সাধারণত অপর কোনো ব্যক্তির কাছ থেকে নিজ মত প্রমাণ বা প্রতিষ্ঠা করার জন্য যে অনুমানের আশ্রয় নেওয়া হয় সেই অনুমানকেই পরার্থানুমান বলে। পরার্থানুমানের ক্ষেত্রে অপরের কাছে কোনো কিছু প্রমাণ বা প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজন হয় বলে এই অনুমানের অব্যয়ের সংখ্যা বেশি থাকে। যেমন পর্বতে বহি আছে প্রতিজ্ঞা, কারণ পর্বতে ধূম আছে হেতু, যেখানেই ধূম সেখানেই বহি উদাহরণ যেমন পাকশালা। পর্বতে ধূম আছে উপনয়ন, অতএব পর্বতে বহি আছে নিগমন। পরার্থমানের এই 5টি অবয়ব বাক্য থাকায় এই অনুমানকে পঞ্চবয়বী ন্যায়ও বলা হয়। পরার্থমানের অবয়ব 5টি বলে পরার্থমানকেই পঞ্চাবয়বী ন্যায়ও বলা হয়। এর পরে আসে প্রশ্ন, ব্যাপ্তি। ন্যায়মতে ব্যাপ্তি জ্ঞান হল অনুমিতি অপরিহার্য শর্ত। তাই প্রখ্যাত নৈয়ায়িক অন্নং ভট্ট তার তর্ক সংগ্রহ গ্রন্থে ব্যাপ্তির লক্ষণ প্রসঙ্গে বলেছেন যত্র ধূম তত্র অগ্নি ইতি সহচার্য, অর্থাৎ যেখানে ধূম সেখানেই বহি। এই সহচার্য নিয়ম হলো ব্যাপ্তি। সুতরাং এই লক্ষণের ভিত্তিতে সাধারণভাবে বলা যায় যে হেতু ও সাধ্যের মধ্যে নিয়ত অনৌপধিক অব্যভিচারী সহচার্য সম্পর্ককেই ব্যাপ্তি বলে। যেমন যেখানে ধূম দেখে অনুমান করি পর্বতটিতে বহি আছে, সেখানে পর্বত হলো পক্ষপদ, ধূম হলো হেতুপদ, বহি হলো সাধ্যপদ। এর দ্বারা বোঝায় অনুমানের মূল ভিত্তি হলো ব্যাপ্তি জ্ঞান। শ্রেণীবিভাগ। ন্যায়মতে ব্যাপ্তি দুই প্রকার, সমব্যাপ্তি আর বিষম ব্যাপ্তি। সমব্যাপ্তি কোনটি? যে ব্যাপ্তিতে ব্যাপ্য ও ব্যাপকের সম্বন্ধ সমান তাকে সমব্যাপ্তি বলে। যেমন সকল বুদ্ধিবৃত্ত সম্পন্ন জীব হয় মানুষ। এখানে বুদ্ধিবৃত্ত সম্পন্ন জীব বলতে যাদের বোঝায় মানুষ বলতেও সেই জীবকেই বোঝায়, সেই জন্য এদের মধ্যে সমব্যাপ্তির সম্বন্ধ লক্ষ্য করা যায়। বিষম ব্যাপ্তি কি? যে ব্যাপ্তিতে ব্যাপ্য ও ব্যাপকের সম্বন্ধ অসমান তাকে বিষম ব্যাপ্তি বলে। যেমন সকল মানুষ হয় মরণশীল প্রাণী, এখানে মানুষ বলতে মরণশীল প্রাণীকেই বোঝায়, কিন্তু মরণশীল প্রাণী বলতে মানুষ ছাড়াও অন্য প্রাণীদের বোঝায়। কাজেই এখানে মরণশীল পদটি ব্যাপকতা যেহেতু বেশি তাই এদের মধ্যে বিষম ব্যাপ্তির সম্বন্ধ আছে বলা যায়।